কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন, কেননা আজকের দিনেই জন্ম হয়েছিল আমার ছোট্ট সোনামার। শুধু ওর জন্ম হয়েছিল বলবো না, আজকের দিনে জন্ম হয়েছিল একটা মায়েরও। এতদিন পর্যন্ত আমি ছিলাম কারো মেয়ে, কারো স্ত্রী, এরকম নানান পরিচয় ছিল আমার। তবে এই দিন থেকেই আমার জন্ম হয়েছিল নতুন করে। আমি পেয়েছিলাম মাতৃত্বের স্বাদ। এই অনুভূতিটা যে কেমন ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর, এত মিষ্টি অনুভূতি যে কি বলবো। আমার সাথে সাথে কারা একমত আমি জানি না, তবে যাই হোক, প্রথম সন্তানের অনুভূতিটাই কিন্তু আলাদা। তো এই যে 5 রকম সবজি কেটে নিয়েছি, আর প্রথমেই এই যে আলুটাকে ভেজে নিচ্ছি। তো তার আগে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধ বসিয়ে দিয়ে সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর ওদিকে পাঁপড়টাও ভেজে নিয়েছি। আর আজকে ভেজেছি সাবুর পাঁপড়, কেননা সাবুর পাঁপড় খেতে আমার মানু ভালোবাসে। তো সেই জন্য সাবুর পাঁপড় ভেজেছি, আর কিছুটা অন্য পাঁপড়ও ভেজেছি। তো সব রান্না মোটামুটি হয়ে গেছে। আর এখন এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা হলে আর ভাতটা হলে হয়ে যাবে। তো এখন ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে। আর পায়েস করছিলাম তো ওইদিকে, তো সেই জন্য ভাতটা একটুখানি লেট করে বসিয়েছি। তো যাই হোক, এই দুটো হলেই হয়ে যাবে, তারপর মানুকে আমি খেতে দিয়ে দেব। আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন এই যে মানুর জন্মদিন উপলক্ষে যে ড্রেসটা কিনেছিলাম আমরা, তো সেটা এখন ওকে বার করে দিয়েছি। এটা পরেই ও এখন দুপুরে খাওয়া দাওয়া করবে। আর এই যে বাবাইয়ের হাতে যেটা দেখছেন, তো এটা আপনাদের দাদা কিনেছিল, এরকম দুটো কিনেছিল, মানে বাড়িতে পরার জন্যই নর্মালি আর কি কিনেছিল। তো আর কি পরানোই হয়নি ওকে, তো মানে আলমারিতে তোলাই ছিল। জন্মদিনে এসেছি, খুব পছন্দ হচ্ছে সফট জন্মদিনে এসেছি, জন্মদিনে এসেছি, মানু ড্রেসটা পরে রেডি হয়ে চলে এসেছে। আরও সমস্ত খাবার দাবার আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। বাবাইকে ঠিক যেমনভাবে আমি খেতে দিয়েছিলাম, মানুকেও ঠিক তেমনভাবেই সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। খুব সাধারণভাবেই আমি আয়োজন করেছি ওর বার্থডে সমস্ত কিছু। আর জানেন তো, আমাদের একটা নিয়ম আছে যে সন্তানের জন্মদিনের পায়েস নাকি মায়েদের খেতে নেই। তো সেই কারণেই মানুর জন্য আমি আলাদা করে পায়েস রান্না করে দিয়েছি দুপুরে, আর রাত্রে সবার জন্য আলাদা পায়েস রান্না হবে। তো এটা আমি বাবাইয়ের বেলাতেও করেছিলাম। তো তার ফলে কি হবে, রাত্রে যে পায়েসটা রান্না হবে সেটা আমি খেতে পারবো। মানুর জন্য কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। তো এই থালার মধ্যে আছে 5 রকম ভাজা, আছে মাছ ভাজা, আর এদিকে আছে ডাল, মাংস, এখানে আছে পাঁপড়, এখানে আছে দই, মিষ্টি, আর এদিকে আছে 5 রকম মিষ্টি, আর এখানে আছে পায়েস। আজকে প্রথমে মানুকেই খেতে দিয়েছি, বাবাইকে এখনো খেতে দিইনি। তো ওকে খেতে দেব, মানুকেই গুছিয়ে টুছিয়ে দিলাম, মানু খাওয়া শুরু করেছে। এবার বাবাইকেও খেতে দেব। আর বাবাই কি করেছে, মানুর এখান থেকে পাঁপড় নিয়ে গিয়ে খাটে বসে বসে খাচ্ছে। ওর জন্য খাবার বাড়তে যাব। আর মানু এদিকে এখন খেতে থাক আস্তে আস্তে। ওর তো এমনিতেই খাওয়া দেরি, আর এত সব খাবার খেয়ে উঠতে না জানি আজকে কটা বাজাবে। তো যাই হোক, যতক্ষণ ইচ্ছা ও বসে বসে খাক, আর বাবাইয়ের খাবারটা ততক্ষণে আমি বেড়ে নিয়ে আসি। আর আমার মা বাপিরা ওরা সবাই আসবে, তবে সন্ধেবেলা। তো দুপুরের পর ওরা ওখান থেকে বেরোবে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। সকালে আসার কথা বলেছিলাম, তবে সকালে ওরা আসবে না। এই দেখুন, আমার ভাই আসতে না আসতেই আমি ওকে বেলুন ফোলানোর কাজে লাগিয়ে দিয়েছি। এখন মানু, ভাই আর বাবাই মিলে বেলুন ফোলাতে ব্যস্ত। তবে অবশ্য বাবাইকে একটু দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম, তো ঘুমাচ্ছিল মারা যখন এসেছিল। তো আবার এখন ডেকে দিয়েছি যে দিদুনরা এসেছে, তাড়াতাড়ি উঠে পড়।
তো তাই ওদেরকে দেখে তারপরে বাবাই উঠেছে, আর উঠে এই যে বসে বসে বেলুন ফোলাচ্ছে। বাবা তো ভালো ফোলাচ্ছে, ভালোই ফোলাচ্ছে। হ্যালো, বলেছিলেন না না ভালো হচ্ছে বাবা, ফোলা ফোলা খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ করো করো করো, ফোলো জোরে বড় করো। ঠিক আছে। ওটা হয়নি, ওটা দাম দেখি আমার দেখি ওই যে দাম ফোলাতে পারি কি দেখি, ওইটা যেটা ফুলিয়েছিল ওইটা দাও, ওই একটা দাও, একটা এই দেখুন সমস্ত বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, আর আমার বাবাই দেখুন বেলুনগুলো নিয়ে খেলা করছে। তো যাই হোক, এই যে 3টে করে বেলুন নিয়ে না প্রথমে ভেবেছিলাম দেয়ালে আটকাবো, তবে সেলো টেপ দিয়ে না ঠিক করে আটকানো যাচ্ছিল না, বারবার খুলে পড়ে যাচ্ছিল। তো সেই জন্য আর লাগাইনি, এইভাবেই বিছানার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলাম। পুজোর সময় এই চাদরটা কিনেছিলাম, তবে সেই সময় চাদরটা পাতা হয়নি। তো আজকে মানুষ জন্মদিন উপলক্ষে প্রথম চাদরটা পাতলাম। আর জানেন তো, এর সঙ্গে 2টো বালিশের রড, একটা পার বালিশের রড থাকার কথা ছিল। আর খুলে দেখছি যে পার বালিশের রডটাই নেই, শুধুমাত্র 2টো মাথার বালিশের রডই আছে। এখন সব বাচ্চারাও আসতে শুরু করে দিয়েছে, আর এই যে এসে ওরা সবাই এই যে বেলুনগুলো নিয়েই খেলা করছে। আর ওদিকে মা ঠাকমা এরা সবাই চলে এসেছে, আর আপনাদের দাদা গেছে এখন মানুর বার্থডে কেকটা নিয়ে আসতে। তো আপনাদের দাদা চলে আসলে জন্মদিনের যা অনুষ্ঠান আছে সেগুলো শুরু করব। কেক কাটার আগে সবাই এখন মানুকে একটু পায়েস খাইয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। তো এটাই আমাদের আর কি বাঙালি ঘরের নিয়ম, আগে আশীর্বাদ পর্ব, তারপর কেক কাটা। তো যাই হোক, সেই জন্য আমি একটুখানি ছোট করেই আয়োজন করেছি। তো প্রথমে ঠাকমা এই যে মানুকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এবার একে একে সবাই ওকে আশীর্বাদ করবে, তারপর কেক কাটা হবে। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা সকলে আমার মানুকে একটু আশীর্বাদ করবেন, যেন ও পড়াশুনো করে জীবনে মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। তো এইটুকুই আমি কামনা করি। এবার মানুর ঠাম্মি ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। এবার আমার মা মানুকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেবে। আর এই দেখুন পিছনের যে স্টার লাইটটা কালী পুজোর সময় কেনা হয়েছিল, তো সেই সময় না আমরা লাগাতে পারিনি বলা ভুল, লাগিয়েছিলাম তবে একবেলার জন্য। তো লাগানোর কিছুক্ষণ পর বাচ্চারা বাইরে এত ওটাকে বাড়ি মেরেছে, মেরে মেরে না 2টো স্টার ভেঙে দিয়েছিল। তো সেই কারণে আমরা খুলে রেখেছিলাম, আর লাগানো হয়নি। আজকে আপনাদের দাদা বলল যে দেয়ালে তো বেলুন টেলুন লাগানো হয়নি, তো স্টার লাইটটা লাগিয়ে দিই, দেখতে ভালো লাগবে। তো সেই জন্য এই যে লাগিয়ে দিয়েছে, আর সত্যি দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখন আমার বাপি মানুকে আশীর্বাদ করে টাকা দিয়েছে। তো মানু আবার বলছে যে দিদুন আমাকে দিয়েছে, তো সেই জন্য আমার বাপি আবার বলছে ও দিদুন দিয়েছে, তাহলে দাঁড়া বড় নোট দেবো না ছোট নোট দেবো। তো এই নিয়েই আর কি হাসাহাসি করছিলাম আমরা। বাপির পর এখন ভাই এসেছে, আশীর্বাদ করছে। তো আশীর্বাদ করে মানুকে পায়েস খাইয়ে দিচ্ছে। এভাবে সবাই পর পর ওকে আশীর্বাদ করছে, যত গুরুজনেরা আছে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। তো সব শেষে আপনাদের দাদা আর আমি আশীর্বাদ করব। আর এখন আশীর্বাদ করতে আসছে আমাদের দোকানে যে ভাইটা থাকে, তো সে। আর ওকে আমি বাইরের কেউ বলবো না, কেননা ও এখন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। আর তাছাড়া ও আমার বাবা আর মানুকে ভীষণ ভালোবাসে। ও আবার পিসি পিসি আগে পিসি বড়।
আচ্ছা না দাদা করে গালে পাল দিয়ে শেখো শেখো, বড় হচ্ছে দাদা। এবার বাবার মা দেখা। আর এখন আশীর্বাদ করছে আমার ধরম ননদ, আর ও কিন্তু এই আমাদের পাশেই থাকে। সবার আশীর্বাদ করা হয়ে গেছে, আর এবার শুধু বাকি আছি আমি আর আপনাদের দাদা। তো এই যে আপনাদের দাদা এখন আশীর্বাদ করছে, আর ওর আশীর্বাদ করা হয়ে গেলে আমি আশীর্বাদ করব। তো এই যে আমিও মানুকে আশীর্বাদ করছি। তো আমার আশীর্বাদ করার শেষে কেক কাটা হবে, আর সমস্ত বাচ্চারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন কেক কাটা হবে। তো এই যে সমস্ত বাচ্চারা খাটের মধ্যে বসে পড়েছে। এই হচ্ছে মানুর জন্মদিনের কেক। আর সকালবেলা আপনাদের দাদা আর মানু ওরা দুজনে গিয়ে কেকটা পছন্দ করে রেখে এসেছিল। আর জানেন তো আমাদের না একটা মিস্টেক হয়ে গেছে। তো মানুর জন্মদিন হচ্ছে 11 বছরের, তো সেই কারণে 11 লেখা মোমবাতি আনতে হবে। তো তার জায়গায় 12 লেখা মোমবাতি নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এখন আর কি করা যাবে, এখন আর পাল্টাপাল্টি করতে যাওয়ার সময় নেই। তো সেই জন্য এখানে 12 লেখা মোমবাতিটাই জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানু যে জ্যাকেটটা পরে আছে, তো এই জ্যাকেটটা আমার ভাই ওর জন্য নিয়ে এসেছে। আর বাবার জন্মদিনে আসতে পারেনি ঠিকই, তবে ওর জন্যও গিফট নিয়ে এসেছে। ওর জন্যও একটা জ্যাকেট এনেছে, জ্যাকেট না হুডি টাইপের নিয়ে এসেছে। তো যাই হোক, দুজনেরই শীতের পোশাক নিয়ে এসেছে। বাবাইকেও মামার বাড়ি থেকে দেওয়া শীতের পোশাকটা পরাবো ভাবছিলাম, তবে ও খেলাধুলো করে ঘেমে যা অবস্থা করেছে, তো সেই কারণে ওকে কোনো শীতের পোশাক পরাতে পারলাম না। তুই এটা নেবা, তুই এটা নেবা। Happy birthday to Rita. Happy birthday to you. এ করে চাকু দিয়ে একটু টেনে বাইরের দিকে নিয়ে আয়। খা। দিদিকে মাখাবে কেন? মতন দেখো এখন না দিলে কিন্তু পেটাবো। মানে ছুরিতে কাটো মানো এখন না ভাই ছুরি না ওর কাটবে বলে তাই। হ্যাপি বার্থডে রিবু, হ্যাপি বার্থডে রিবু। এখন একটু হালকা হ্যাপি বার্থডে রিবু, হ্যাপি বার্থডে। মানু আয় মানু বাবা কাকা দিদি আরে জোরে দাও না। ওর হাতে এই ওই বানা এই ওই স্প্রেটা আর দিস না, আর খুলিস না ছেড়ে দে এই এটা কি করছিস এই কাপড়টা মুছে কামড়া কামড়া বুঝা না কি করবি বাবা কেক
কাটা হয়ে যাওয়ার পর সবাইকে কেক দিয়ে দিয়েছি। তারপর এই যে বাচ্চাদেরকেও খেতে বসিয়ে দিয়েছি, কেননা আমার ছোট ঘর বাড়ি, বসাতে পারবো না সবাইকে একসাথে। তো সেই জন্য খাটের মধ্যে যে কজন ধরে এইভাবেই খাওয়াতে হবে। তো সেই জন্য প্রথমে বাচ্চাদেরকেই বসিয়ে দিয়েছি। তো এখন সব বাচ্চারা বসে খাওয়া দাওয়া করছে। একটু আগেই পিসিরা আসলো আর ওদের আসতে একটুখানি লেট হয়ে গেছে, কেননা আজকে যেহেতু সংক্রান্তি, ইতু পুজোর শেষ দিন, আর সম্পাদি ইতু পুজো করেছে, তো সেই কারণেই ওদের একটু দেরি হয়ে গেছে আসতে। ও ঠিক আছে তাহলে খেলতে দাও দুজনেই। আচ্ছা খুলুক খুলতে দাও, কাপ খুলুক। দেখা হয়ে গেল। কাপ হট আর নেই কিছু হট। টাকাটাও চলে গেল ওদিকে, টাকাটা তো লাগে। এক সপ্তাহ ধরে আলমারিতে খোলা ছিল না। রাত অনেকটাই হয়ে যাচ্ছে, তো সেই কারণে এই ঘরে আমার ভাই আর মানুকে খেতে দিয়ে দিয়েছি। আর তাছাড়াও কালকে যেহেতু আমরা চিড়িয়াখানায় বেড়াতে যাব, তো সেই কারণে আর কি বেশি রাত করব না, যত তাড়াতাড়ি সম্ভব সবটা মিটিয়ে ফেলার চেষ্টা করছি। আর এই যে এই ঘরে এখন আমার মাটা সবাই খাওয়া দাওয়া করছে। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আপনাদের দাদারা কয়েকজন আছে, তো ওরা খাওয়া দাওয়া করবে, তারপর আমি আর মা বসে পড়ব। আর হ্যাঁ, আজকের মেনুতে কি ছিল সেটা তো আপনাদের বলাই হয়নি। আজকে মেনুতে ছিল বিরিয়ানি, রায়তা আর পায়েস। তো সবাই খাওয়া দাওয়া করতে থাক, আর এরই সাথে সাথে আমি আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।